অ্যাওয়ে ম্যাচে হংকং চায়নার সাথে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি। অপরদিকে ভারত সিঙ্গাপুরের সাথে ২-১ ব্যবধানে হার। এর ফলেই বাংলাদেশের যে কোয়ালিফাই করার সুযোগটা ছিল এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে, সেই সুযোগটা কিন্তু সেই রাস্তাটা একদম বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু হংকং চায়নার সাথে তাদের ঘরের মাটিতে বাংলাদেশ যে পারফরমেন্সটা দেখিয়েছে, ৫০,০০০ দর্শকের সামনে যেটাখানে লাল রঙে সজ্জিত ছিল, সেই যে এক প্রকার গর্জন, সেই গর্জনের বিপক্ষে গিয়ে যে পারফরমেন্স করা, ডমিনেটিং পারফরমেন্স, সেই যে পারফরমেন্সটা দেখিয়েছে বাংলার হামজা চৌধুরী, ফাহমিদুল হক, জায়ান আহমেদ, রাকিবরা, সেটা সত্যি প্রশংসনীয়। প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা অনেক থাকতে পারে, কিন্তু বাংলাদেশ ফুটবলের যে নবজাগরণ, বাংলাদেশের ফুটবলের যে একটা উন্নতির যে ধারা, বাংলাদেশের ফুটবলের যে নতুন একটা অধ্যায় সূচনা হতে যাচ্ছে, সেটা কিন্তু একদম দৃশ্যমান। সেখানে যদি আমরা দেখি, প্রথম হাফে যখন ৩৬ মিনিটে তারিক কাজীর ভুলে একটা পেনাল্টি পায় হচ্ছে হংকং চায়না, সেই সুযোগটা যখন কাজে লাগায়, তারা লিড পায় ১-০ গোলের ব্যবধানে যখন এগিয়ে যায়। প্রথম হাফের শেষ মুহূর্তে ১০ সেকেন্ড বাকি, এই মুহূর্তে যখন হামজা চৌধুরী একটা বাড়ানো বলে একটা সহজ সুযোগ মিস করে বাংলাদেশি হচ্ছে ফিনিশাররা, সেই জায়গায় কিন্তু হতে পারতো বাংলাদেশ এবং হংকং চায়নার সেই সমতায় ফিরতে পারতো বাংলাদেশ। দ্বিতীয় হাফে ৭২ মিনিটের মাথায় যেভাবে সহজ একটা সুযোগ মিস করে ফাহমিদুল, স্কোরটা কিন্তু তখন ২-১ হতে পারত। তো ৭২ মিনিটের মাথায় যখন সাদের বাড়ানো একটা ক্রসে ফাহমিদুল 1:1 গোলকিপারের সাথে সহজ একটা সুযোগ মিস করেন। এ ধরনের মিসগুলা আমরা এ ধরনের গোলগুলোর ক্ষেত্রে দেখি যে খেলোয়াড় হচ্ছে বল সহ গোল বারে ঢুকে যান। এই ধরনের একটা ক্রস 1:1 যখন তিনি এই ধরনের একটা সুবর্ণ সুযোগ ফাহমিদুল মিস করলেন, তখনই কিন্তু বাংলাদেশের একদম লিড নেয়ার যে সুযোগটা, সমতায় ফেরানোর যে দ্বিতীয় সুযোগটা, সেটা কাজে লাগাতে ব্যর্থ হলো। এবং ৭৫ মিনিটের মাথায় যখন হচ্ছে ফাউল করে, স্বামীর সঙ্গে ফাউল করে হংকং চায়নার খেলোয়াড় হচ্ছে লাল কার্ড পেয়ে ১০ জনের দলে পরিণত হলো, তখন বাংলাদেশের যে অ্যাটাকিং ফুটবলটা, বাংলাদেশ যখন হংকং চায়নাকে বারবার চেপে ধরতেছিল, হংকং চায়না সেই সময় কিন্তু ডিফেন্সিভ ফুটবলটা খেলে। সেই ডিফেন্সিভ ফুটবল খেলার, রক্ষণাত্মক ফুটবল খেলার সুযোগটাকে কাজে লাগায় বাংলাদেশের হামজা চৌধুরী, ফাহমিদুল রাকিবরা। সেই ৮৪ মিনিটের মাথায় ফাহিমের হচ্ছে ক্রস, ফাহমিদুলের হেড এবং রাকিবের যে স্কোর লাইন সমতায় ফেরানোর সুযোগটা তিনি পুরোপুরিভাবে কাজে লাগান। সেখানে বাংলাদেশ সমতায় ফিরে কামব্যাক করার গল্পটা কিন্তু রচনা করেন। বাংলাদেশের ফুটবলে আমরা কামব্যাক করার গল্পটা খুবই কম দেখি, এবং শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশ যে গোল হজম করে হেরে যাওয়ার যে প্রবণতা, সেই জায়গাটা থেকে মনে হয় অনেকটা বের হতে পেরেছে বাংলাদেশ। ৮৪ মিনিটে হংকং চায়নার সাথে সমতায় ফেরা, এবং বাংলাদেশ শেষ ১০ মিনিটে স্বাগতিকদের যেভাবে চেপে ধরেছিল, যেভাবে হামজা শামির সোমরা মিডফিল্ড থেকে বলগুলোকে জেনারেট করেছিল, গোল করার পজিশন তৈরি করেছিল, সেটা সত্যি বাংলাদেশের ফুটবলের কিন্তু নতুন এক অগ্রযাত্রা বলতে পারেন। এবং যেখানে যদি ৭২ মিনিটের মাথায় ফাহমিদুল সেই গোলটা মিস না করতেন, সেই সুযোগটা যদি মিস না করতেন, এবং প্রথম হাফের শেষ ১০ সেকেন্ড থাকতে যদি হামজা চৌধুরীর বাড়ানো বলটা যদি বাংলাদেশের ফিনিশাররা সেই বলটা যদি মিস না করতেন, রেজাল্টটা কিন্তু ভিন্ন হতে পারতো, রেজাল্টটা কিন্তু ৩-১ হতে পারতো, রেজাল্টটা কিন্তু ২-১ হতে পারতো। তো বাংলাদেশ আজকে যেভাবে হংকং চায়নার সাথে ইউরোপিয়ান ফুটবলের যে ধাঁচে খেলেছে, এবং বলতে গেলে হংকং চায়নার কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু লোকাল না, তারা কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ডের বড় বড় লিগগুলোতে তারা খেলে থাকেন। তো সেই ধরনের হচ্ছে হাই কোয়ালিটির খেলোয়াড়দের সাথে বাংলাদেশের যে হচ্ছে ডমিনেটিং পারফরমেন্স, সেটা কিন্তু সত্যি অনেক বেশি প্রশংসনীয়। এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের সাথে হোমে নভেম্বর মাসে, সেই ম্যাচে বাংলাদেশ জিতবে।